নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে 7 তারিখের ব্লগটি শুরু করছি। প্রচণ্ড গরমের জন্য বেশ কিছুদিন কোথাও যাওয়া হয়নি। গতকাল সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হয়েছে, তাই সকালের আবহাওয়াটা এত সুন্দর ছিল, তাই বেরিয়ে পড়লাম। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি আপনার এবং আমার খুবই চেনা একটি জায়গা, ডায়মন্ড হারবার। সামনেই রয়েছে ফকিরচাঁদ কলেজ আর আমার গন্তব্য নদীর ধার। সকালবেলা এই জায়গাগুলিতে গাড়ির চাপ অতটা থাকে না বলে প্রচুর মানুষ কিন্তু মর্নিং ওয়াক করতে আসেন। যদি কখনো ডায়মন্ড হারবারে আসেন, আপনারা এই নদীর ধারে এলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। জায়গাটি এতটাই মনোরম এবং এতটাই নিরিবিলি। সামনেই রয়েছে মহাশ্মশান, আর আমরা নদীর ধারের পাকা রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাব। কি বলবো, আজকে নদীর ধারে এতটাই হাওয়া হচ্ছে, নদীর জলরাশি উথাল পাথাল করছে, পাশের জনের কথা পর্যন্ত শুনতে পাওয়া যাচ্ছে না। নদীর ধারের এই আশুদ গাছটির কাছে আপনি বসলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। বসার সুন্দর বেদি করা আছে। এখানে ছোট্ট একটি ঘাট রয়েছে, তবে যদি নামার কথা ভাবেন সাবধানে, অনেক সময় পিছলও থাকে। আর এখানে যা স্রোত দেখতে পাচ্ছেন, এখানে পড়ে গেলে কিন্তু মৃত্যু নিশ্চিত। জলের তাণ্ডব চলছে। তোলার সময় একটু সাবধানে থাকবেন। দেখুন, এই পায়ের তলাটা কিন্তু বেশ পিছল, একটু সাবধানে যাবেন, নইলে কিন্তু সোজা নদীতে পড়তে হবে। এইরকম পরিস্থিতিতে লঞ্চে করে যাওয়া খুবই বিপজ্জনক। লঞ্চটি ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে যাচ্ছে কুকুরহাটির উদ্দেশ্যে। কিনার নাই নাই কোদরিয়ার পারি, সাবধানে সালাইও মাঝি আমার ভাঙা তরি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই, এই ঘাটটির কাছ থেকে খানিকটা এগিয়ে গেলে সেখানে একটি ছোট্ট শিব ঠাকুরের মন্দির রয়েছে, ওখানেই রাস্তা শেষ।
ঘুরতে এসেছি আর আই লাভ ডায়মন্ড হারবার যাবো না, সেটা কি হয়? তো চলুন আপনাদের নিয়ে যাই সেই আই লাভ ডায়মন্ড হারবারের কাছে। আপনারা যদি শিয়ালদহ থেকে আসেন তাহলে আপনাদের চলে আসতে হবে ডায়মন্ড হারবারে। ওখান থেকে আপনারা বলবেন যে আমরা ফকিরচাঁদ কলেজ যাব। ফকিরচাঁদ কলেজের যে রাস্তা রয়েছে ওখান থেকে আর খানিকটা গেলেই কিন্তু নদীর ধার। টোটোকে বললে আপনাদের টোটো কিন্তু ফকিরচাঁদ কলেজ থেকে নদীর ধার নিয়ে চলে যাবে। এই মুহূর্তে পৌঁছে গিয়েছি ডায়মন্ড হারবার জেটিঘাট। এই ফেরিঘাট থেকেই কিন্তু উগড়াহাটি যাওয়ার ভ্যাসেল এবং লঞ্চ চলে। সামনের যে ভ্যাসেলটি দেখতে পাচ্ছেন এক্ষুনি কিন্তু ছেড়ে দেবে। আর এদিকের যে জেটিটা দেখতে পাচ্ছেন এটি হলো সিবিটি জেটি। এখান থেকে যে গঙ্গাসাগরের যে ক্রুজটি চলে না, সেই ক্রুজ কিন্তু এই জেটি থেকেই চলে। এখান থেকে চলে যাব আরও একটি সুন্দর জায়গা মুক্তাঙ্গন। দেখতে দেখতেই কালকে ইংরাজি 8 তারিখ, বাংলা 25শে বৈশাখ, এই বিশেষ মানুষটির জন্মদিন। এই বিখ্যাত মানুষটির জন্ম হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দে, বাংলা 25শে বৈশাখ। 8ই মে অর্থাৎ কালকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটি বহু ধুমধামের সঙ্গে পালন করা হবে। মুক্তাঙ্গন জায়গাটি এক কথায় অনবদ্য, খুব সুন্দর। গরমের সময়ে বলুন আর শীতের সময়, সকল বয়সের মানুষের জন্য। মুক্তাঙ্গন থেকে খানিকটা এগিয়ে গেলেই সামনে রয়েছে নগেন্দ্র বাজার এবং কেল্লার মাঠ। সারা মাসের সেই প্রচন্ড গরমের যে অস্বস্তি এক মুহূর্তের জন্য যেন উবে গেল কোথায়। এই জায়গাগুলি ছাড়াও ডায়মন্ড হারবারের আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখার রয়েছে, যার মধ্যে রয়েছে নগেন্দ্রবাজার মৎস্য আড়ত, কেল্লার মাঠ, সুলতানপুর ইলিশ গবেষণা কেন্দ্র। সমস্ত জায়গাগুলি কিন্তু এক কথায় অনবদ্য। যারা ডায়মন্ড হারবার এসে থাকার কথা ভাবছেন তাদের জন্য রয়েছে পূর্ণলক্ষ্মী গার্ডেন, সাগরিকা হোটেল, আরও অনেক হোটেল। এই হোটেলগুলি এতটাই জনপ্রিয় যে আপনারা কিন্তু অনলাইনে সার্চ করলেই নাম্বার পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনাদের একটা পজিটিভ কমেন্ট আমাদের কিন্তু এই ধরনের ভিডিও বানাতে আরও অনেকটা উদ্বুদ্ধ করে। আর এই ধরনের ভিডিও আরও দেখতে হলে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আগামী দিনগুলো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়েই আজকের ব্লগটি এখানেই শেষ করলাম।